আজকের দিনে যদি বিটকয়েনকে দেখা যায় $64,500 আশেপাশে বিটকয়েন স্টে করে গেছে। বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কি হতে পারে, ডাম্প না পাম্প? গত দিনগুলোতে আমি আপনাদের ভিডিওতে সাধারণত বিটকয়েনকে নিয়ে বিভিন্ন রকম অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে মার্কেট সাধারণত $64,500 আশেপাশে যে রেজিস্ট্যান্স রয়েছে এখান থেকে মার্কেটকে রিজেকশন আসার প্রবলতা অনেক বেশি, কারণ মার্কেট যে জোনটাতে বর্তমান সময় বিলং করছে অ্যাজ একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। আমার কাছে বিটকয়েনের ক্ষেত্রে $58,000 $59,000 আশেপাশে একটা সাপোর্ট জোন রয়েছে। এই জোনটাতে মার্কেট যতক্ষণ না আসছে ততক্ষণ সাধারণত মার্কেটে একটা বড় লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পাবো না, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করবো যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কতটা সম্ভাবনা রয়েছে যে বিটকয়েনের এই 58,000-এ আসার আশেপাশে। বর্তমান সময় কি স্পট বাইং করা যেতে পারে, ফিউচারে শর্ট ট্রেড নেওয়া যেতে পারে, কি অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস উঠে আসছে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে কিছু ফান্ডামেন্টাল নিউজ নিয়ে কথা বলবো। আজকে অল ওভার ওয়ার্ল্ডে যদি বলা যায় প্রচুর বাংলা ইউটিউবার, প্রচুর বাংলা সাধারণত এই যারা ফান্ডামেন্টাল নিয়ে কথা বলে। নাম্বার 2, প্রচুর হিন্দি ইউটিউবাররা রয়েছে যারা সাধারণত ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ফান্ডামেন্টাল নিউজ নিয়ে কথা বলে। আবার প্রচুর ইংলিশ ইউটিউবাররা রয়েছে যারা সাধারণত এই ইন্ডাস্ট্রিতে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ফান্ডামেন্টাল নিউজ নিয়ে কথা বলে। কিছু লোক আছে বা কিছু ইউটিউবাররা আছে যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝে। আর বেশিরভাগ সাধারণত যারা রয়েছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ সবাই ইউটিউবার, তারা কিন্তু ট্রেডার নয়, ভালো করে বুঝতে হবে। ওকে, বেশিরভাগ লোক সাধারণত এখানে এসে বলে যখন মার্কেট পাম্প করে যায়, ভালো করে বুঝবেন, যখন একটা মার্কেট একটা জায়গায় পাম্প করে যায় রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে থাকে তখন এই আভাস আসে বর্তমানে বাইং করার সময়, বর্তমান সময় সাধারণত ইনি ইনভেস্টমেন্ট করছে, আগামী দিনে মার্কেট এখানে চলে যেতে পারে, মার্কেট চলে যেতে পারে 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ ডলারের আশেপাশে বিটকয়েন, রাইট? কিন্তু এটা তারা অ্যানালাইসিস করতে পারে না যে মার্কেট ওখান থেকে ক্র্যাশ হতে চলেছে। আপনাকে এটা বলা হচ্ছে লং টাইম। ওয়াই লং টাইম বলতে? লং টাইম বলতে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে কি, আপনি যেই জিনিসটাকে বর্তমান সময় ধরুন 10 টাকায় ভ্যালু চলছে, রাইট? আপনি ওটাকে 7 টাকায় কিনতে পারবেন, 6 টাকায় কিনতে পারবেন, তা আপনি 10 টাকায় কিনে বসে থাকবেন লং টাইমের জন্য? ওয়াই? আপনি তো 6 টাকায় জিনিসটা পাবেন। ক্লিয়ার? আজকে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আপনাকে ফান্ডামেন্টাল নিউজে বলছে 10 টাকা জিনিসটা কিনুন আগামী দিনে লং টাইমের জন্য, তো 2 বছরের জন্য। 1 বছর বাদে 2 বছর বাদে ওই জিনিসটা 100 টাকা হতে চলেছে। আমিও জানি, আপনিও জানেন, হ্যাঁ 100 টাকা হবে। তা 10 টাকায় কেন কিনবো? 6 টাকায় তো আমার কেনার সুযোগ রয়েছে, তাই না? তা ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে ইনভেস্টমেন্ট করা ঠিক না টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করে কোনো জিনিসে সাধারণত কেনা উচিত? 1.5 ফুট বাই 2 ফুট এই সিস্টেমের মধ্যে না যদি একবার শিখে যান তাহলে বুঝতে পারবেন যে মার্কেটের কী ঘটনা ঘটতে চলেছে। ফান্ডামেন্টাল নিউজ আসার সাথে সাথে আপনি ট্রেড বা ইনভেস্টমেন্ট করা সবথেকে রিস্কি জিনিস। আরও 2-1টা কথা বলে দেবো। যারা এই যে ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে সাধারণত ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করেন, আমি এটুকু বলতে পারি যখন আপনি প্রফিট বুক করবেন রাইট টাইমে প্রফিটও আপনি বুক করতে পারবেন না, কারণ ফান্ডামেন্টাল নিউজ যখন মার্কেটে সেল হয়ে যাবে তখন আপনি শুনতে পাবেন দেখা যায় মার্কেটে 100 টাকা কোনো একটা জিনিসের দাম চলে গেছে, ওখান থেকে মার্কেটে সেলিং প্রেশার শুরু হতে চলেছে। মার্কেট যখন 70 টাকায় আসবে তখন আপনি শুনতে পাবেন উনি এটা বিক্রি করেছে, উনি এটা সেল করেছে, উনি এটা এখনও সেল করবে, আগামী দিনেও সেল করতে পারে। তার মানে আপনি কোথায় গিয়ে প্রফিট বুক করবেন? 60 টাকাতে গিয়ে। দেখা যাচ্ছে সে 10 টাকায় কিনে থাকেন বা 20 টাকায় কিনে থাকেন, 60 টাকাতে গিয়ে আপনি সেল করবেন। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এমন একটা জিনিস, যদি এই সাবজেক্টটাকে যদি আপনি এডুকেশন পারপাস নিয়ে যদি ভালো করে শিখতে পারেন সাবজেক্টটাকে, আপনি 100 টাকার জিনিস 100 টাকাতে বিক্রি করতে পারবেন, এটা আমি বলতে পারি। কিন্তু 95 রুপিসে আপনি বিক্রি করতে পারবেন, 90 রুপিসে বিক্রি করতে পারবেন, রাইট? তাহলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালো করে বুঝতে হবে। প্লিজ এখনও বলবো ফান্ডামেন্টাল নিউজ, রিয়েল ফান্ডামেন্টাল নিউজগুলো আপনি সাধারণত কয়েন মার্কেট ক্যাপে পাবেন, কিন্তু ফান্ডামেন্টাল যে সমস্ত নিউজ বেস নিউজ, ও এটা কিনছে ওটা কিনছে, মার্কেট পাম্প হয়ে গেলে তারপরে কেন, এই স্ট্র্যাটেজিতে যদি আপনি আগামী দিনে ট্রেডিং করে থাকেন বা এই সমস্ত নিউজ যদি আপনি শুনতে থাকেন, অ্যাজ আপনার মাইন্ডকে ডাইভার্ট করে দেবে, যে আপনি যেটা ভাবছেন আপনার মনকে অনিয়ন্ত্রণ করে দেবে, রাইট? মানে সেই সময় আপনার এরকম মনে হবে এখনই বাইং করার সময়, এখনই কেনার সময়। ওকে, তা আমি বলবো রাইট টাইম, রাইট স্ট্র্যাটেজি, শুধু সময়ের জন্য ওয়েট করতে থাকুন।
দ্বিতীয় কথা, যাই হোক আজকে ভিডিও নিয়ে কয়েকটা কথা বললাম, কারণ বহু লোক এরকম আমাকে কমেন্ট করছে রিসেন্ট যে দাদা মার্কেট পাম্প হতে চলেছে, ফান্ডামেন্টাল নিউজে এইগুলো উঠে আসছে, আমি এই নিউজগুলো বিভিন্ন থেকে শুনছি। তো তাদের জন্যই আজকে আমি কিছু কথা বললাম। বিশেষ করে যারা এই ফান্ডামেন্টাল নিউজ নিয়ে কথা বলে, একটাই কথা বলবো, বেশিরভাগ সবাই কিন্তু ইউটিউবার, ট্রেডার নয়। ওকে, ট্রেডার আপনাকে বুঝে নিতে হবে এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে কারা ট্রেডার রয়েছে বা কারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে। আজকে এই জায়গায় বসে আপনাদের সামনে আমি কিছু কথা বলছি, তার মানে এই নয় যে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে যখন আমি কোনো কথা বলি আমার মধ্যে কোনো নলেজ নেই, রাইট? আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে এই আজকে 1-1.5 বছর ধরে আমি প্রাইস প্রেডিকশন করছি, মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট। কিছু লোক শর্ট টাইম ফ্রেমে দেখে, আবার কিছু লোক দেখা যাচ্ছে লং টাইম ফ্রেমে দেখে। তো আমি আপনাদের মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করে দিলে আশা করি বুঝতে পারেন যে মার্কেট সময় সাপেক্ষের মধ্যে কিছু দিনের মধ্যে মার্কেট সেই মুভমেন্টটা হয়। তো যেই জায়গাটাতে বসে আছি, যেই মানুষটা আজকে আমার ভিডিও দেখছে, সময় নষ্ট করছে, অ্যাকচুয়ালি তার গুরুত্বপূর্ণ সময়কে সাইডে রেখে আমাকে সময় দিচ্ছে, তো তার সময়টাকে মূল্য দেওয়া দরকার আছে, এটা আমার মনে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সময় নষ্ট করতে আমি কখনোই আসি না। চেষ্টা করি যতটুকু সময় নিয়ে আমি আপনাদের কাছে আসব, যাতে প্রোডাক্টিভ আলোচনা বা প্রোডাক্টিভ অ্যানালাইসিস যাতে আপনাদেরকে আমি প্রেজেন্টেশন দিতে পারি। ওকে, শুধু টাইম নষ্ট করতে এখানে কিন্তু আসা নয় যে এটা শুনুন, ওটা দেখুন অ্যাজ নয়। মার্কেটের রিয়েলিস্টিক যে অ্যানালাইসিসগুলো আমি যতটুকু বুঝি, আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে তুলে ধরি। তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যদি মনে হয় আপনি এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওভারঅল আজকের প্রাইস প্রেডিকশনগুলো করব, যদি আপনার মনের মতো বা ভালো লেগে থাকে তো একটু লাইক করতে ভুলবেন না, কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। আর এখনও যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, আমার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। তো চলুন যে আমরা দেখে নিই যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, এখান থেকে ডাম্প না পাম্প, যদি পাম্প হয় কোথায় যেতে পারে, যদি ডাম্প হয় তো কোথায় আসতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিস, সাপোর্ট, রেজিস্ট্যান্সগুলো কোথায়, আজকের ভিডিওতে সুন্দর করে হাইলাইট করবো। তো চলো, বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় যে বিটকয়েন $64,304 আশেপাশে বিটকয়েন ঘোরাফেরা করছে। এই জোনটা আমি আপনাদের হাইলাইট করে দিয়েছিলাম, এই জোনটা সাধারণত সাপোর্ট, রেজিস্ট্যান্স আপনাদের ড্রয়িংও করে দিয়েছিলাম যে মার্কেট বর্তমান সময় এই পজিশনগুলোতে বিলং করছে, রাইট? বিটকয়েনের ক্ষেত্রে আমরা যে রেজিস্ট্যান্স, সাপোর্ট জোনগুলো আজকের ভিডিওতে আরও ভালো করে ডিপলি দেখাবো। বিটকয়েনে বর্তমান সময় যারা সাধারণত যে স্পট বায়ার বা ফিউচার বায়ার, আমি এটুকু বলতে পারি না লং না শর্ট, যদি পজিশন মতো মানে স্ক্যাল্পিং না করতে পারেন, মানে যদি ফিউচার ট্রেড করে থাকেন তাহলে এখানে প্রফিট উপার্জন করতে পারবেন না। তো এই জোনটা মার্কেটে না লংয়ে প্রফিট দেবে বর্তমান সময়, না শর্টে প্রফিট দেবে বাট একটা টাইমে গিয়ে, সেটাও আমি আপনাদের আগামী দিনগুলোতে বলবো। তাহলে বিটকয়েন বর্তমান সময় $64,500 আশেপাশে গিয়ে বিটকয়েন স্টে করে গেছে। তাহলে আমাদের এখন দেখতে হবে বিটকয়েন এই $64,500 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে পারে কি না। যদি মার্কেট ব্রেকআউট দেয় তাহলে মার্কেটকে আমরা দেখতে পারি $69,000 আশেপাশে অ্যাজ এ বিটকয়েনকে, রাইট? কিন্তু বিটকয়েন যে রেজিস্ট্যান্স রয়েছে বর্তমান সময় যেখানে দাঁড়িয়ে রয়েছে বিটকয়েনের ক্ষেত্রে, এই জায়গাটা সাধারণত বিটকয়েন রিজেকশন পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। দুই একজন হয়তো এরকম বলতে পারে যে দাদা আপনি যে ড্রয়িংগুলো করেন এই ড্রয়িংগুলো আমিও করতে পারি। একদম ঠিক, এই প্রত্যেকটা ড্রয়িং আমি আপনাদের যেগুলো কেটে দিচ্ছি না, এগুলো আমার অভিজ্ঞতা থেকে কাটছি, রাইট? তো যারা এই কথাটা অন্তত আমাকে বলবেন, প্লিজ একটুখানি আপনি যখন মার্কেট যে পজিশানগুলোতে আসছে সেগুলো সাধারণত আপনি নিজে, আমার ড্রয়িং ছাড়া আপনি নিজে একটু করে দেখবেন হয় কি না। তা প্রত্যেকটা ড্রয়িং, প্রত্যেকটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, এক্সপিরিয়েন্সের উপরে ড্রয়িংগুলো করতে হয়। এই ড্রয়িংটা এতটা ইজি না, যদি ইজি ভেবে থাকেন তাহলে সবাই এই ড্রয়িংগুলো করতে পারতো। ওকে, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমি আপনাদের প্রেজেন্টেশন দিলাম যে বর্তমান সময়ে কোথায় ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করা রয়েছে। ওকে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট জোন কোথায় রয়েছে? $58,000 আশেপাশে, তার উপরে একটা রয়েছে $59,000, $60,000 আশেপাশে, এগুলো সাপোর্ট, এগুলো একটা সময় রেজিস্ট্যান্স ছিল। তাহলে বর্তমান সময়ে এই সাপোর্ট জোনগুলোকে আমাদের ভুললে চলবে না $60,000 আশেপাশে। বিটকয়েনের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত বড় মুভমেন্ট আসবে না যতক্ষণ পর্যন্ত বিটকয়েন $59,000, $60,000 আশেপাশে একবার অন্তত রিটেস্টের জন্য আসে, রাইট? এবার আমাদের দেখতে হবে বিটকয়েন বর্তমান সময় যে $64,000 আশেপাশে রয়েছে, এই জায়গাটাতে বিটকয়েন তার বাইং জোন ক্রিয়েট করছে কিনা। আমি একটাও কথা বলবো, যতক্ষণ না মার্কেটে বাইং জোন ক্রিয়েট করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আনস্টপেবল দেখতে পাবেন না। মানে মার্কেট প্রতিদিন পাম্প হচ্ছে, সেই জোনটা তখনই ক্রিয়েট হবে
যখন মার্কেট বাইং জোন ক্রিয়েট হয়ে যাবে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের ছোটোখাটো রেজিস্ট্যান্স কোথায় রয়েছে? ধরে রাখুন বিটকয়েনের ক্ষেত্রে যে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে $67,500 আশেপাশে, বিটকয়েন তার উপরে একটা রেজিস্ট্যান্স রয়েছে $69,000 আশেপাশে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এই যে আমি যে রেজিস্ট্যান্সটা আপনাদের এই যে সাদা দাগ, যেটা আমি এটাকে একটু হাইলাইট করে দিলাম, এই রেজিস্ট্যান্সকে কিন্তু বিটকয়েন ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দেওয়া মানে এটা নয় যে বিটকয়েন এখান থেকে আনস্টপেবল হয়ে যাবে। বিটকয়েন তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট সাধারণত রিটেস্ট আসে। এটা সব সময় সব ক্ষেত্রে আমাদের সাধারণত অ্যানালাইসিস উঠে আসে, টেকনিক্যালি যে জিনিসগুলো উঠে আসে আমি আপনাদের সেগুলো বলবো। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমি আপনাদের 3টে জোন হাইলাইট করেছিলাম। কোথায়? লাস্ট ইমার্জেন্সি, মানে মার্কেট প্রচুর আপডেট দিয়েছিলাম, যারা নতুন হয়তো বুঝতে পারবে না। আমার চ্যানেলে যেদিন বিটকয়েন লাস্ট $53,500 আসে সেদিনকে আপনাদের এই নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, বিটকয়েন অ্যাজ এ লাস্ট সাপোর্ট জোন। বিটকয়েন 53,500, যখন বিটকয়েন 60,000 আজ থেকে 2 মাস আগে 1 মাস আগে আসে, সেই জোনগুলো হাইলাইট করেছিলাম। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আপনি স্পেসিফিক পয়েন্টগুলো আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। ফান্ডামেন্টাল নিউজের দ্বারা কিন্তু আপনি স্পেসিফিক সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারবেন না। ওকে, তাহলে বর্তমান সময়ে যদি বলা যায় বিটকয়েন যে জায়গাটাতে বিলং করছে, বিটকয়েন রিটেস্ট $59,000 $60,000 আশেপাশে বিটকয়েন আসার পসিবিলিটিস অনেক বেশি। আপনারা হয়তো শুনতে পাবেন ওয়াজরেক্স এক্সচেঞ্জ সাধারণত হ্যাক হয়েছে, সেখানে $205 মিলিয়ন আশেপাশে বা এই প্রচুর কয়েন আছে সাধারণত হ্যাক হয়েছে। দেখুন সেই নিউজ বেস সাধারণত এসছে, ইজ এ রাইট ইনফরমেশন, কিন্তু সেখান থেকে মার্কেট দেখুন, আমি আপনাদের 2 দিন আগেই প্রাইস প্রেডিকশন করে দিচ্ছিলাম যে মার্কেট কিন্তু $64,500 থেকে মার্কেট রিটেস্টে আসবে, ক্র্যাশ হবে মার্কেট। এখন যদি মার্কেট ক্র্যাশ হয় তাহলে মার্কেটের নিউজ কী রয়েছে, নিউজের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে যে মার্কেট সাধারণত ক্র্যাশ হয়েছে, তার রিজন হচ্ছে এই ওয়াজরেক্স এক্সচেঞ্জের হ্যাক হওয়ায় এই জিনিসটা ঘটনাটা ঘটেছে। তাহলে আপনাকে কি কোনো নিউজ আসার আগেই আপনাকে টেকনিক্যালি বুঝতে হবে যে মার্কেটে সাধারণত কি হতে চলেছে বা কি হবে, যেগুলো সাধারণত টেকনিক্যালি ধরা পড়ে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা $58,000 আশেপাশে বিটকয়েনকে আমরা সাপোর্ট, আমরা এক্সপেক্টেড, তার মানে আমরা শর্ট ট্রেড নেবো তা নয়, মার্কেটকে দেখতে হবে $64,224 আশেপাশে যেখানে বিলং করছে, এখান থেকে মার্কেট কি হয়। প্রাইস প্রেডিকশনে বলছে মার্কেট $59,000 $58,000 আশেপাশে একবার রিটেস্ট নেবে, হতে পারে সেটা নেক্সট উইক বা এই স্যাটারডে সানডের মধ্যে, রাইট। মার্কেটকে আজকে বললাম তো কালকেই নেবে তার কোনো মানে নেই, আমাদের মার্কেটকে মনিটর করতে হবে মার্কেট ওই জায়গাটাতে কি করছে। ওকে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে $60,000 একটা সাপোর্ট জোন রয়েছে, তাহলে আমাদের সেই সাপোর্ট জোনটাকেও মনিটর করতে হবে যে মার্কেট সাধারণত কি করতে চলেছে। তাহলে আমি আপনাদের 2টো সাপোর্ট জোন, যেটা সাধারণত খুব ক্রিটিক্যাল লেভেলের সাপোর্ট জোন, তো আগামী দিনে একটা কথা মাথায় রাখবেন, মার্কেট ক্র্যাশও হতে পারে। যারা সাধারণত পাম্প করছেন, তো আমাকে দেখতে হবে আমার সাপোর্ট জোনগুলোকে রেসপেক্ট করছে কিনা বিটকয়েন। যদি সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয় তো মার্কেটে কিন্তু অনেক কিছুই হতে পারে। তাহলে আমি বলবো একটু ওয়েট করুন, মার্কেটকে বুঝুন, মার্কেটকে সময় দিন। আমি এটুকু বলতে পারি ওভারঅল ক্রিপ্টো মার্কেট ইজ এ পজিটিভ, কারণ তার ব্রেকআউট হয়েছে, কিন্তু ব্রেকআউট হওয়ার পরে মার্কেট রিটেস্ট নেয়। সেই রিটেস্টটা মার্কেট কত দূর নেবে, কোথায় আমাদের মার্কেট এসে ওখান থেকে বাইং জোন ক্রিয়েট করার পরে মার্কেট আনস্টপেবল হবে, সেই জোনগুলো আমাদের জন্য ওয়েট করতে হবে। তাড়াহুড়ো করে না ইনভেস্টমেন্ট, না কোনো ট্রেডে এন্ট্রি নেওয়া, এটা অ্যাকচুয়ালি ট্রেডের অপোজিট ডাইরেকশনে গিয়ে কাজ করা। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু সাপোর্ট জোন রেজিস্ট্যান্সগুলো হাইলাইট করলাম। ভিডিওতে সাধারণত এগুলো দেখানোর চেষ্টা করলাম যে বর্তমান সময়ে মার্কেটে যে পজিশান রয়েছে, আপনি না লংয়ে নিলে প্রফিট হবে না শর্টে নিলে প্রফিট হবে। হয়তো মার্কেট আগামী সপ্তাহ বা এই শনি রবিবারের মধ্যে মার্কেট সাধারণত একটা ডাম্প হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। আমি চেষ্টা করব মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস যে নেগেটিভ বা পজিটিভ মুভমেন্টগুলো হয়, চেষ্টা করব এবার থেকে প্রতিদিন অন্তত 2টো করে আপনাদের ভিডিও প্রেজেন্টেশন দেওয়ার। আর আপনারা যদি আমার সম্পর্কে বলেন, ইউটিউব চ্যানেল আমার অ্যাজ এ প্যাশন, এটা আমার প্রফেশন নয়, কিন্তু আমি একজন বাই প্রফেশনালি, যদি বলা যায় একজন প্রফেশনাল ট্রেডার। ওকে, তো আমি যেটা বুঝি, আমি যেটা আমার নলেজ আছে সেটাই আপনাদেরকে শেয়ার করি। আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজারও নই, আমি জাস্ট একজন সাধারণ মানুষ, একজন প্রফেশনাল ট্রেডার। যতটুকু বুঝি আপনাদের কাছে শেয়ার করি এই কারণেই, কারণ এই ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ আছে যারা শর্ট টাইমে ক্যাপিটাল গেইন করতে গিয়ে প্রচুর অর্থ হারিয়ে ফেলে। তো তাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলো বানানো, যাতে তারা
তারা যে অ্যানালাইসিস করে বা যে চিন্তা ভাবনা করে এখানে ট্রেড বা ইনভেস্টমেন্ট করছে, যাতে আমার অ্যানালাইসিসটা তাদের সাইডে থাকলে তারা এটুকু যাতে অ্যানালাইসিসের সাথে কোরিলেট করতে পারে যে অ্যাকচুয়ালি দাদার ভুল না তার ভুল হচ্ছে। যদি কোনো আমার ভুল হয়ে থাকে সে কারেকশান করে নেবে আমার ভুলগুলো, যদি তার ভুল হয়ে থাকে সে তার ভুলগুলোকে কারেকশান করে, যাতে সঠিকভাবে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট হয়। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করব। আগামী দিনগুলোতে চেষ্টা করব সুন্দর করে বিটকয়েনকে নিয়ে সাথে আপনাদের সাথে সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করার। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।